আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এগুলো দেখতে সিলিন্ডারের মতো, এই জন্য এগুলোকে সিলিন্ড্রিক্যাল সেল বলা হয়। বন্ধুরা, এগুলো সাধারণত 3.2 ভোল্টের হয়ে থাকে। বন্ধুরা, প্রতিটি সেল 20 অ্যাম্পিয়ার করে। বন্ধুরা, এগুলো যেহেতু রিকন্ডিশন ব্যাটারি, সেজন্য আমরা প্রায় প্রতিটি ব্যাটারি থেকে আমরা 10 অ্যাম্পিয়ার প্লাস এইচ পাবো। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না টেনে। আমরা সম্পূর্ণ প্যাক তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা চাইলে এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে নিতে পারবেন। বন্ধুরা, আমরা এখন ব্যাটারি প্যাক তৈরি করার জন্য প্রথমে প্রতিটি সেলের ভোল্টেজ চেক করে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি সেলের ভোল্টেজ চেক করে নিতেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রতিটি সেলেই প্রায় 3.31 ভোল্টেজ রয়েছে। যে বন্ধুরা, আমরা প্রতিটি সেলের ভোল্টেজ মেপে নিয়েছি। বন্ধুরা, এখন আমরা ডাবল সাইডেড ফর্ম টেপ দিয়ে প্রতিটি সেলকে একত্রিত করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ডাবল সাইডেড ফর্ম টেপ নিয়েছি। বন্ধুরা, আমরা এগুলোকে সুন্দর করে কেটে ব্যাটারির সাথে লাগিয়ে তারপর আরেকটি ব্যাটারি যুক্ত করব। বন্ধুরা, দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন। আজকের এই ভিডিও শেষে আমরা বলে দিব ব্যাটারি প্যাকটি তৈরি করতে মোট আমাদের কয় টাকা খরচ হয়েছে বন্ধুরা। এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্যাটারি সেলগুলো নিতে পারবেন। বন্ধুরা, প্রতিটি সেলের দাম পড়বে 280 টাকা করে। বন্ধুরা, চাইলে আপনারা এই ব্যাটারি প্যাকগুলো আমাদের কাছ থেকে খুবই কম দামের মধ্যে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা চাইলে 60 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি প্যাক বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো খুবই কম মূল্যে পাইকারি দামে কিনতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা ব্যাটারি নিয়ে প্যাক তৈরি করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে চাইলে আপনারা বিএমএস এবং ব্যাটারিগুলো নিতে পারবেন খুবই কম মূল্যে। যারা পাইকারিতে নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না টেনে। আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্যাকটি তৈরি করে দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা দুইটি ব্যাটারিকে ডাবল সাইডেড টেপ দিয়ে আটকে নিচ্ছি। বন্ধুরা, ঠিক এভাবেই আমরা 4টি ব্যাটারিকে আটকে নেব। বন্ধুরা, দেখতে থাকুন আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে। বন্ধুরা, এখন আমরা ডাবল সাইডেড ফর্ম টেপগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমাদের ডাবল সাইডেড ফর্ম টেপ দিয়ে পুরো ব্যাটারিটিকে আটকে নিব, সেহেতু আমরা ডাবল সাইডেড ফর্ম টেপগুলো কেটে নিয়েছি। বন্ধুরা, এখন আমরা ব্যাটারির সাথে ফর্ম টেপগুলো আটকে নিচ্ছি। বন্ধুরা, এখন আমরা ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং সময় কম অপচয় হয়। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ফর্ম টেপগুলো আটকে নিচ্ছি। ফর্ম টেপগুলো আটকে নিয়ে তারপর আমরা সম্পূর্ণ প্যাকটি তৈরি করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সুন্দর মতো ব্যাটারিটিকে বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সুন্দর মতো ব্যাটারিটিকে বসিয়ে নিয়েছি এবং এখন মাস্কিং টেপ দিয়ে একটু আটকে নেব যাতে আমাদের ব্যাটারিটি শক্তপোক্ত থাকে, যাতে আমাদের নড়াচড়া না করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা মাস্কিং টেপ দিয়ে আটকে নিচ্ছি। আমাদের মাস্কিং টেপ দিয়ে ব্যাটারিটিকে আটকে নেওয়া শেষ। এখন বন্ধুরা, আমরা সোল্ডারিংয়ের মাধ্যমে রাং খাইয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিকেল স্টেপের উপরে আমরা রাং খাইয়ে নিতেছি। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে রাং খাইয়ে নিয়ে তারপর ঝালাই করতে পারেন। যেহেতু আমাদের স্পট ওয়েল্ডার খুবই ব্যয়বহুল হয়ে যায়, সেজন্য আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঝালাই করে নিতেছি। বন্ধুরা, দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা খুবই ভালো করে সোল্ডার খাইয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা, দেখতে থাকুন। প্রতিটি ব্যাটারিতে আমরা খুবই সাবধানতার সাথে এবং ভালো একটি তাতাল ব্যবহার করে আপনারা সোল্ডারিং করে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভালো তাতাল দিয়ে আমরা সোল্ডারিং করে নিতেছি। যেহেতু আমরা সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, সেহেতু আমাদের ভিডিওটি একটু লং হতে পারে। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো নিয়ে আপনারা নিজেরাই ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমরা সোল্ডারিং করার পর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এখন আমরা অরিজিনাল কপারের মাধ্যমে এখানে ঝালাই করে নেব। বন্ধুরা, কানেকশনগুলো দিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কপারের মধ্যে আমরা কিছুটা রাং খাইয়ে নেব যাতে আমাদের ঝালাই করতে একটু সুবিধা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ঝালাই করে নিতেছি। আমাদের যে অতিরিক্ত তারগুলো রয়েছে আমরা সেগুলো পরবর্তীতে কেটে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একটি ঝালাই করে নিয়েছি বন্ধুরা, এবং অপরটিও ঝালাই করে নিব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝালাই করে নেওয়ার পর আমরা অতিরিক্ত তারগুলোকে কেটে নিয়েছি বন্ধুরা। বন্ধুরা এখন এই পাশে ঝালাই করে নেব, যেহেতু আমাদের সিরিজে কানেকশন দিতে হবে 4টি ব্যাটারিকে। সিরিজে কানেকশন দেওয়ার পরে আমাদের 2টি মেইন টার্মিনাল থাকবে, নেগেটিভ পজিটিভ, সেখানে আমরা 12 ভোল্ট আউটপুট নিতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই পাশেও প্রায় ঝালাই কমপ্লিট করে ফেলেছি। ঝালাই শেষ হলে বন্ধুরা আমরা বিএমএসটি সুন্দর করে লাগিয়ে নেব। বন্ধুরা বিএমএস আমরা 30 এম্পিয়ারের একটি বিএমএস ব্যবহার করব। যেহেতু আমাদের 20 এম্পিয়ার এবং 30 এম্পিয়ারের বিএমএস এর দাম প্রায় একই পড়ে, সেজন্য আমরা 30 এম্পিয়ারের একটি বিএমএস নিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে ঝালাইগুলো করে নিয়েছি বন্ধুরা। এখন আমরা মাল্টিমিটারের মাধ্যমে আপনাদের ভোল্ট মেপে দেখাবো আমাদের ভোল্ট ঠিক আছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন 13.25 ভোল্ট আছে, সেহেতু বোঝা যাচ্ছে আমাদের ব্যাটারি প্যাকটি ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনগুলো ঠিকঠাক হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 30 এম্পিয়ার একটি বিএমএস নিয়ে নিয়েছি। বিএমএসটিকে খুলে নিচ্ছি বন্ধুরা, নতুন বিএমএস দেখতে পাচ্ছেন বন্ধুরা, 30 এম্পিয়ারের খুবই ভালো মানের একটি বিএমএস। যদি বিএমএস এর কানেকশনটি আপনাদের আমরা বলি, প্রথম কানেকশনটি হবে ব্যাটারি মেইন নেগেটিভ, তারপরেরটি হবে 3.2 ভোল্ট, তারপরেরটি হবে 6.4 ভোল্ট, তারপরেরটি হবে 9.6 ভোল্ট এবং লাস্টেরটি ব্যাটারি মেইন পজিটিভে দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন বিএমএস এর সাথে বিএমএস এর সেন্সিং ভোল্টেজ নেওয়ার জন্য আমরা একটি ক্লিপ লাগিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ক্লিপটি আমরা অপোজিট সাইডে লাগিয়ে নেব বন্ধুরা, এভাবে বসিয়ে তারপরে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঝালাই করে নেব। বন্ধুরা আমরা ঝালাই করে নিয়ে আপনাদের তারপর দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঝালাই করে নিয়েছি বন্ধুরা। এখন আমরা এই ক্লিপটি বসিয়ে নেব। বসিয়ে নিয়ে ডাবল সাইডেড টেপের মাধ্যমে আমরা বিএমএসটি ব্যাটারি প্যাকের সাথে বসিয়ে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছেন B1, B2, B3 এবং B4 লেখা রয়েছে। প্রতিটি কানেকশন আপনারা দেখে দেখে দিবেন বন্ধুরা, যাতে খুবই সাবধানতার সাথে কানেকশনগুলো দিবেন, যাতে একটি আরেকটির সাথে যুক্ত না হয়। এখন আমরা ডাবল সাইডেড ফর্ম টেপ দিয়ে ভালো করে আটকে নেব বিএমএসটিকে ব্যাটারির সাথে। দেখতে পাচ্ছেন বসিয়ে নিতেছি বিএমএসটিকে বসিয়ে নিয়ে তারপর আমরা বিএমএস এর কানেকশনগুলো দিব। বন্ধুরা দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা বিএমএস এর কানেকশনটি দিতেছি ব্যাটারি মেইন নেগেটিভ, পরবর্তীটি হলো 3.2 ভোল্ট। 3.2 ভোল্টে আমরা কানেকশন দিব। তারপরেরটি হচ্ছে 9.6 ভোল্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা 6.4 ভোল্টে আমরা কানেকশন দিতেছি এখন বন্ধুরা। দেখতে থাকুন, আমরা মাল্টিমিটার দিয়ে মেপে মেপে তারপর কানেকশনগুলো দিতেছি বন্ধুরা। আপনারাও মাল্টিমিটার দিয়ে মেপে মেপে তারপর কানেকশনগুলো দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা 9.4 ভোল্টে কানেকশন দিয়ে দিতেছি বন্ধুরা এখন, এবং লাস্টের কানেকশনটি হবে আমাদের ব্যাটারি মেইন পজিটিভে। এখন আমরা ব্যাটারি পজিটিভে কানেকশন দিয়ে নেব বন্ধুরা। খুবই ভালো করে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঝালাই করে নিতেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে পরিষ্কার করে। বন্ধুরা এখন আমরা ব্যাটারি পজিটিভ এবং মেইন নেগেটিভে কানেকশন দেব বন্ধুরা। সেই জন্য আমরা দুইটি মোটা মোটা তার নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের অরিজিনাল কপারের তার বন্ধুরা এগুলো। দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি মেইন পজিটিভটি কানেকশন দিয়ে নিতেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা ঝালাই করে নিয়েছি বন্ধুরা। এখন আমরা ব্যাটারি মেইন নেগেটিভটি কানেকশন দিয়ে দিব বিএমএস এর সাথে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা খুবই ভালোভাবে ঝালাইগুলো করে নিতেছি বন্ধুরা, ভালো করে রাং খাইয়ে নিতেছি যাতে পরবর্তীতে কোনো লুজ কানেকশন না হয়। যেহেতু আমাদের এখান থেকে খুবই ভালো এম্পিয়ার পাস হবে, সেজন্য আমাদের ভালো একটি তার ব্যবহার করতে হবে, মোটা তার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিএমএস থেকে দেখতে পারতেছি 13.25 ভোল্ট। আমাদের ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ ঠিক আছে বন্ধুরা। এখন আমরা মোটা মোটা দুইটি
তার নেব, তার নিয়ে তারপর এখানে ঝালাই করে লাগিয়ে দেব আউটপুট, ব্যাটারি মেন আউটপুট নেওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা রাং খাইয়ে নিতেছি এবং দুটি মোটা তার ব্যাটারি নেগেটিভটি কানেকশন দিয়ে নিতেছি। বন্ধুরা ব্যাটারি নেগেটিভটি কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা বন্ধুরা ব্যাটারি পজিটিভটি কানেকশন দিয়ে নিব। খুবই ভালো করে কানেকশন দিতে হবে যাতে কোনো লুজ কানেকশন না থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুইটি তারই ভালো করে কানেকশন দিয়ে নিতেছি। কানেকশন দেওয়া হয়ে গেলে বন্ধুরা আমরা তারের মাথায় দুইটি কেবল লাক্স লাগিয়ে নেব যাতে আমরা পরবর্তীতে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারি ব্যাটারি ব্যাগটিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ব্যাটারি প্যাকটিকে রেডি করেছি। এখন আমরা দুইটি কেবল লাক্স লাগিয়ে তারপর মাস্কিং টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব, প্রোটেক্ট করে নেব। বন্ধুরা মাস্কিং টেপ দিয়ে পেঁচিয়ে নিতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পরবর্তীতে কেবল লাক্সগুলো লাগিয়ে নেব। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা মাস্কিং টেপ দিয়ে ব্যাটারিটিকে আটকে নিয়েছি। এখন আমরা কেবল লাক্স দুটি লাগাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 6RM এর দুটি কেবল লাক্স নিয়ে নিয়েছি। বন্ধুরা আমরা এখানে এখন কেবল লাক্সটি ভালো করে লাগিয়ে ঝালাই করে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কেবল লাক্সটি লাগিয়ে নিয়েছি। বন্ধুরা এখন আমরা সবুজ টেপ দিয়ে আমরা পুরো ব্যাটারিটিকে কাভার করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা টেপগুলো লাগিয়ে নিতেছি। বন্ধুরা দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। বন্ধুরা আমরা প্রতি পিস ব্যাটারি কিনেছি 280 টাকা করে এবং আমাদের একটি বিএমএস যার দাম পড়েছে 350 টাকা এবং আমাদের দুইটি কেবল লাক্স যার দাম পড়েছে 30 টাকা এবং আমরা টেপ এবং অন্যান্য খরচ বাবদ 100 টাকা ধরেছি। বন্ধুরা আমাদের ব্যাটারি প্যাকটি বানাতে মোট খরচ হয়েছে 1400 টাকা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্যাটারি প্যাকগুলো নিতে পারবেন। বন্ধুরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে বড় বড় প্যাক বানিয়ে নিতে পারবেন, যেমন 100 এম্পিয়ার, 200 এম্পিয়ার, 60 এম্পিয়ার, 80 এম্পিয়ার, 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট। এই প্যাকগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা আমরা খুবই ভালোভাবে এই প্যাকগুলো বানিয়ে থাকি। বন্ধুরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেলগুলো পাইকারিতে কিনে তারপর আপনারা এই প্যাকগুলো বানাতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্যাকটির ফাইনাল আউটলুক খুবই ভালো হয়েছে আমাদের প্যাকটি। আমরা এই ব্যাটারি প্যাকটি আপনাদেরকে ভোল্ট মেপে দেখাচ্ছি। বন্ধুরা ফাইনাল টেস্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেকশন দিয়ে নিয়েছি 13.24 ভোল্ট। বন্ধুরা আপনারা চাইলে এই প্যাকগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে।